অক্ষয় কুমার কি পাগল হয়ে গেল? আবার এদিকে সাইফ আলী খানের একটা মাস্টার স্ট্রোক দিয়েছে বস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওতে আজকের আমরা কথা বলবো হেওয়ান মুভির টিজার নিয়ে। হ্যাঁ, হেওয়ান মুভির টিজার চলে এসেছে। এটাও কিন্তু একটা রিমেক মুভি, সবার প্রথমেই বলে দিলাম। তার কারণ কোন মুভির রিমেক আর সেটা কোথায় পাওয়া যাবে এই ভিডিওর লাস্টে বলবো। কিন্তু এই সিনেমাটায় কে কি করছে সেটা দেখতে হলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, পুরনো হলে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। হ্যাঁ চলো, এখানে কথা বলি যে হচ্ছে হেওয়ান মুভি টিজারটা কেমন লাগলো। এই টিজারটা আর কয়েকটা বলিউড মুভির টিজারের থেকে অনেকটা আলাদা। পুরো টিজারটায় তুমি যদি দেখো, ডার্ক সেটে রেখেছে এখানে দুটো ক্যারেক্টার, একজন হিরো আর একজন ভিলেন। কিন্তু এই দুজনের মাঝখানে একজন ছোট বাচ্চা মেয়ের কাহিনী আছে, যেটার জন্যেই এই সিনেমাটা তিনজনের মধ্যেই ঘোরাঘুরি করবে। আর সব থেকে বড় বিষয়, হেওয়ান এই মুভিতে কিন্তু সাইকো যে ভিলেনের ক্যারেক্টার সেটা অক্ষয় কুমার করছে। আর অক্ষয় কুমার যখন হিরো থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট টাইপ অফ কিছু করে, সেটাই অক্ষয় কুমার কিন্তু একেবারে নিজের দিকেই পুরো লাইমলাইটটা নিয়ে নেয় বস। তবে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, এখানে অপোজিটে রয়েছে হিরোর ক্যারেক্টারে সাইফ আলী খান। তিনিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। কারণ ইদানিংয়ে যদি আমি সাইফ আলী খানের কথা বলি, যতগুলো সিনেমা তিনি চুজ করেছেন সেখানে সিনেমা ফ্লপ হলেও তিনি তার কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি একজন বড় মাপের জাত অভিনেতা। এবার সে জায়গায় দাঁড়িয়ে সাইফ আলী খান এখানে কিন্তু হিরোর ক্যারেক্টার করছে। তবে হিরোর ক্যারেক্টারে এখানে যতদূর বোঝা যাচ্ছে নয়, একেবারে ঠিকঠাকই বলছি আমি, যে এখানে সাইফ আলী খান একটা অন্ধের ক্যারেক্টার করতে চলেছে, যে ক্যারেক্টারটা চোখে দেখতে পায় না। আর এখানে একটা বাচ্চা মেয়ে রয়েছে, তাকে নিয়েই কিন্তু গল্পটা ঘোরাঘুরি করবে। সাইকো তো বললাম প্রথমেই, ভিলেন অক্ষয় কুমার। হ্যাঁ, যে কথাটা বলেছিলাম লাস্টে বলবো, এই সিনেমাটা কিন্তু একটা রিমেক মুভি। না, রিমেক মুভি আমার এত খুব একটা ভালো লাগে না, আর সেই মুভি আমার মানে দেখতেও ভালো লাগে না, আর সেটা নিয়ে কথা বলতেও ভালো লাগে না। কিন্তু এই মুভিটা নিয়ে তাহলে কেন আমি কথা বলছি, তার কারণ একটাই, এই মুভিতে অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়দর্শন আসছে, মানে প্রিয়দর্শনের সিনেমা, যেখানে সাইফ আলী খানও রয়েছে। এবার এই সিনেমাটা মালায়ালাম সিনেমা ওপাম সিনেমার রিমেক, যেটা মোহনলাল স্যার করেছে। এবার মোহনলাল স্যার কিন্তু এই সিনেমাতে নাকি একটা ক্যামিওতে দেখা যাবে তাকে। মানে যদি যেটা এরকম সিনেমা ভাবো যার আগে হয়েছে, সেই সিনেমায় যে এই সিনেমাটা করেছে তার ক্যামিও দেখা যাচ্ছে তার রিমেক সিনেমায়, যেটা কিন্তু একটা বেশ ডিফারেন্ট হতে চলেছে নয় কি? আর সব থেকে বড় বিষয়, বলিউড সবসময় একটু কোনো একটা ফিল্মকে যখন রিমেক করে সেটা নিজেদের তড়কা তো একটা রাখেই। আর সব থেকে বড় ব্যাপার, এটা হওয়া উচিত। তার কারণ আমি তোমাদের এই ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম যে এই সিনেমাটা তোমরা কোথা থেকে দেখবে। ওপাম এই সিনেমাটা হিন্দি ডাবিংয়ে ইউটিউবেই অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে এই ওপাম সিনেমাটা দেখে আসতে পারো। কারণ এই সিনেমাটাই হেওয়ান সিনেমা হতে চলেছে, কারণ ওপাম সিনেমার রিমেক করছে বলিউডের প্রিয়দর্শন আর অক্ষয় কুমার আর সাইফ আলী খান। তবে গল্প টল্প সব কিছুই একই রয়েছে। এবার দেখা প্লট টুইস্ট থেকে শুরু করে সেখানেও কি নতুন টুইস্ট দেওয়া হয় সেটা সিনেমা না দেখা পর্যন্ত বোঝা যাবে না। মাত্র 40 সেকেন্ডের টিজার থেকে যা বোঝা যাচ্ছে সেটা যথেষ্ট দেখতে গেলে। তবে ডার্ক সাইডের হতে চলেছে। আর বলিউডের পুরো মানে একটা কথা আছে না, পুরো বলিউড এক তরফ আর এই সিনেমার পোস্টার মেকিং এক তরফ ভাই। কারণ এই সিনেমার পোস্টার মেকিং যথেষ্ট ভালো হয়েছে। পোস্টার মেকিং তোমরা যদি দেখো, সেখানে অক্ষয় কুমার আর সাইফ আলী খানকে যেভাবে দেখানো হয়েছে, কোথাও গিয়ে একটা ডিফারেন্ট লাগছে বস। তবে এই সিনেমা যে একটা ফাটাফাটি হতে চলেছে, তার কারণ অক্ষয় কুমার সাইকো ভিলেনের ক্যারেক্টারে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। চলো, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, মিস্টার মাঝি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।